না। এরা আগুন ভয় পায়। বাঁচাও, ছাড় আমার ব্যাগ, ছাড়, দে আমার ব্যাগ দে, কেউ তো সাহায্য করো। কাঁদবেন না ঠাকুমা, আপনার ব্যাগ আমরা ফেরত নিয়ে আসবো। সুলতানের ছেলে ব্যাড মাঙ্কি, এই ব্যাগ দিয়ে দে। এসে নিয়ে যা। বাদরকে গাছে ঝুলে ধরবি ভেবেছিস? তোরা শিক্ষা হবে না, যা ভাগ। দেখাবো মজা তোকে। এই নিন ঠাকুমা। বেঁচে থাকো বাবা। দারুণ, খুব ভালো করেছো। তোমরা তো একদম হিরো। সে তো আমরা জানি, কিন্তু আপনি কে? চট্টোপাধ্যায়। ছোট্ট রে ছোট ভাই। এই ছোট নয়, চট্টোপাধ্যায়। পুরো নাম হলো বিপ্লব চট্টোপাধ্যায়, পাতা ছেড়ে। আর পাতা না ছিঁড়ে কি নাম আপনার? আপনার কোনো দরকার আছে? আমি 4 জনের গল্প নিয়ে বই লিখেছি। আমাদের কারোর ওপরে বই লেখেনি। আরে না না, আমি তোমাদের 4 জনের চরিত্র নিয়ে একটা দারুণ ভালো বই লিখেছি, পাতা ছিঁড়ে। পাতা ছিঁড়ে ফেলেছেন, তাহলে লিখলেন কি করে? হানি, এটা ওনার মুদ্রা দোষ। এ ঠিকই বলেছে। যখন নিজের লেখাই নিজের পছন্দ হয় না, তখন পাতা ছিঁড়ে দিই। কিন্তু আমাদের কাছে কি চাই আপনার? পারমিশন, যাতে আমার বইটা পাবলিশ করতে পারি। বুঝতে পেরেছো? পাতা ছিঁড়ে। আগে পাতা দিন ছেঁড়ার জন্য। এই দেখো, এই তো সব গন্ডগোল করে দেবে দেখছি। ওর কথা বাদ দিন, আপনি যে বুকটাতে লিখেছেন সেটা পড়ে শোনান। কোনো প্রশ্ন? এসব চলবে না। আমি হলাম মহান লেখক, বুঝলে? আমি রাস্তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেস্ট সেলার বুক শোনাবো না। তাহলে রাস্তায় বসে পড়ে শুনিয়ে দিন। অপমান, ঘোর অপমান। বিপ্লব এবার তাণ্ডব করবে, পাতা ছিঁড়ে। স্যার স্যার, আমরা বাড়ি গিয়ে আরাম করে শুনবো, চলুন। হ্যাঁ, গল্পটা হলো 4 জন ঘনিষ্ঠ বন্ধুর। উনি তো বলেছিলেন আমাদের গল্প। আরে বাবা, আমরা 4 জন হলাম ঘনিষ্ঠ বন্ধু, মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। কোনো প্রশ্ন? এরকম করো না তো, মাঝখানে গোলমাল করলে আমি গল্প শোনাবো কি করে? একটা ঘন জঙ্গল, অন্ধকার রাত্রি, চারিদিক শুনশান। তীর তীর করে বাতাস বইছে। কুকুরের কান্নার একটা আওয়াজ শোনা গেল। আও! তারপর আকাশে একটা উড়ন্ত ছায়া দেখা গেল। একটা রাক্ষস, লাল চোখ, লম্বা দাঁত। তারপরও 3 জনের সামনে হাসতে লাগলো। আমার এলাকাতে আসার সাহস পেলে কোত্থেকে? আমি তোমাদের গিলে খাবো। যে গর্জায় সে বর্ষায় না। কোনো প্রশ্ন? এক্ষুনি দেখাচ্ছে।
ওই রাক্ষসটা চিৎকার করতে করতে ধমাস করে মাটিতে পড়ে গেল। আর গভীর রাত। কোথায় রাত হচ্ছে? এখন তো দিন। আরে বাবা, গল্পে তো রাত্রি হয়ে গেছে নাকি, পাগল। সবাই দেখলো সামনে একটা ভয়ানক প্রাসাদ। চারিদিক অন্ধকার। সবাই ভেবেছিল রাতটা প্রাসাদেই কাটাবে। তারপর দরজাটা খুললো। বাহ, আজ দেখছি ডিনার নিজে চলে এসেছে। পালানো যাবে না, এদের সঙ্গে লড়তে হবে। এরা সিংহ না, সিংহের আত্মা, কোনো প্রশ্ন? তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরা আগুন ভয় পায়। বাবা মার পথ পেয়ে গেছি, চল মানি। ওরা সবাই প্রাসাদ ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আর জঙ্গলি পশু তাড়া করলো। তারপর জোরদার ঘুরে দাঁড়িয়ে গন্ডারকে ঘুষি মারলো। গন্ডার 100 মিটার দূরে ছিটকে গিয়ে পড়লো। বানি হাতির লেজ ধরে ঘুরিয়ে 200 মিটার দূরে ছুঁড়ে ফেললো। তারপর হানি, কি আজগুবি কাহিনী! আমি হাতিকে ঘুরিয়ে ছুঁড়ে মারবো কি করে? গল্পের গুরু এরকম গাছে ওঠে। তারপর শোনো, এরপর দারুণ জমে গেল। 4 বন্ধু পালাতে লাগলো। গাছের সাথে ধাক্কা লাগলো, গাছ ভেঙে পড়ে গেল। ওরা পালাতে পালাতে সমুদ্রের ধারে গিয়ে পৌঁছলো। সেখানে একটা নৌকো ছিল। সবাই নৌকোতে বসে পড়লো পাতা ছিঁড়ে। কোন পাতা ছিঁড়ে? নৌকায় পাতা কেন রাখা? আর সেখানে কি বা লেখা? আরে বাবা, তোমরা পাতা ছেড়ে নৌকোর দিকে মন দাও। সবাই নৌকো চেপে যাচ্ছিল, তখনই সমুদ্রে সুনামি আসছিল। বড় বড় ঢেউ উঠছিল। এক একটা ঢেউ 100 মিটার উঁচু। একটা শার্ক লাফিয়ে উঠে নৌকোটাকে ধাক্কা মারলো। ওই জলে বাস করে পোপটের সাথে শত্রুতা, এক্ষুনি ফিরে যা, নয়তো তোর জল পানি বন্ধ করে দেবো, কোনো প্রশ্ন? বিল্ডিং ভেঙে পড়ছিল, কার বাস সবাই ডুবে যাচ্ছিল পাতা ছেড়ে। 4 জন বন্ধু দেখতে পেল একটা জাহাজ ডুবে যাচ্ছে। মানি, ওইদিকে দেখ। বানি সমুদ্রে ঝাঁপ দিল আর জাহাজ থেকে দড়ি দিয়ে বেঁধে ফেললো। চারজন বন্ধু মিলে নৌকোয় চেপে জাহাজটাকে টেনে আনতে লাগলো ডাঙার দিকে পাতা ছেড়ে। আর না, ব্যাস, কি লিখেছেন এসব? সুনামিতে আমরা নৌকা চালাচ্ছি, জাহাজ দড়ি দিয়ে টানছি।
প্রথমে হাতির লেজ ধরে ছুঁড়ে ফেলে দিলি। আমার লাস্ট বেস্ট সেলার বইয়েতে না একটা পিঁপড়ে হাতের সুর ধরে ছিটকে ফেলেছিল, আর এখানে তো বিড়াল পাতা ছিঁড়ে। আপনি ওই বুকটাকে ছুঁড়ে ফেলে দিন, তাও সব কটা পাতা ছিঁড়ে। কোনো প্রশ্ন? অপমান, ঘোর অপমান। তোমরা আমার আর্টকে বুঝতে পারছো না। স্যার, আমরা যেটা করতে পারবো না সেটা কেন লিখেছেন এখানে? আমরা পারমিশন দিতে পারবো না। দিতে হবে না, আমি এই বইটাকে পাবলিশ করব না। তোমাদের কাছে এত বড় লেখকের কোনো দামই নেই। আমি অন্য বই লিখবো পাতা ছিঁড়ে। সবকটা পাতা আবার ছিঁড়ে ফেলবেন না যেন, তাহলে লিখবেন কোথায়?